কি ব্যাপার? আশেপাশে তো কাউকে দেখছি না। তবে এই রাতের বেলায় এমন বিকট শব্দ, কেমন জানি পণ্ডবায়ুর মতো মনে হলো। এ বাবা, জঙ্গলে কি তাহলে কেউ আছে নাকি আবার? না না, এই গভীর জঙ্গলে পণ্ডবায়ুর আওয়াজ আসবে কোথা থেকে? মনে হচ্ছে ভুলবশত কাজটা আমি করে ফেলেছি। হি 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 হি। থাকবে, যাই, এবার তাড়াতাড়ি ভাদুটো চালিয়ে বাড়ির দিকে যাই। কি ব্যাপার? আবারও শুনলাম মনে হচ্ছে। না না, কাজটা তো আমার না। তাহলে কি জঙ্গলের ভিতরের দিকে একটু এগিয়ে দেখি তো ব্যাপারটা কি। কি রে হতচ্ছাড়া, কে রে তুই? এখানে কি কাজ তোর? না, ইয়ে মানে মানে ইয়ে আমার নাম লালটু। না আমি কি করব? না, ইয়ে মানে আমি কাজ শেষ করে এই জঙ্গলের ধার দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। তো তো যাওয়ার পথে কেমন জানি একটা শব্দ শুনতে পাই। তাই এখানে দাঁড়িয়ে দেখছিলাম ব্যাপারটা কি। এই 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 হলো তোদের এক সমস্যা। যেখানেই গন্ধ পাবি সেখানেই নাক ডুবাবি। কেন রে বাবু, এত শখ কিসের তোর? কেমন শব্দ এটা না জানলে কি চলে না? হতচ্ছাড়া। আচ্ছা আচ্ছা, আগে তো বলুন, আপনি কে? আর আমার ঘাড় চেপে ধরে আছেন কেন? আমি ভূত, আমি কোনো মানুষ নই রে। হে 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 হে। কি রে, ভয় পেয়ে গেলি মনে হচ্ছে? আমি এই জঙ্গলেই থাকি। তুই তো খুব চালাকি করে ফেললি রে বাবু। তোকে আমি ছাড়ছি না, এখনই তোর ঘাড় মোটকে দিব। হায় হায় রে, শব্দের রহস্য বের করতে গিয়ে তো মহা বিপদে পড়ে গেলাম রে। কি কি যে করি, কি যে করি। একটা বুদ্ধি পেয়েছি। ইরে, কি এত পাঁচ ছয় ভাবছিস রে? দিব নাকি রে ঘাড়টা মোটকে? আরে দাদা, ঘাড় তো মটকাবেন, ভালো কথা। আর ঘাড় মটকালে তো আমি মরে যাব, তাই না? হ্যাঁ, তা তো যাবি। তাহলে দাদা, আমার একটা ছোট্ট ইচ্ছে, মানে মানে শেষ ইচ্ছে, যদি একটু পূরণ করে দিতেন, তাহলে আমি খুব খুশি মনে মরতে পারতাম। শেষ ইচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বল জলদি। আমার আবার পেটের ভিতরটা কেমন জানি মোচড়ামুচড়ি করছে। এ কি যে বিশ্রী গন্ধ! গন্ধে তো আমার পেট গুলিয়ে আসছে। কি রে, তুই আবার এখন গন্ধের পিছনে পড়লি কেন রে? তোর শেষ ইচ্ছা বল তাড়াতাড়ি, নাকি তোর ইচ্ছা পূরণ করতে চাস না? দিব নাকি এখনই ঘাটটা মোটকে? আরে না না, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমার শেষ ইচ্ছেটা হলো একটা সেলফি। কুলফি? আরে এই গভীর জঙ্গলে কুলফি কোথায় পাবো? না না বাবু, তুমি অন্য কিছু বলো। আরে কুলফি নয়, কুলফি নয়, সেলফি। মানে হচ্ছে এই আমার মোবাইল দিয়ে আপনার একটা ছবি ছবি তুলবো। কি তাজ্জব ব্যাপার বলো দেখিনি। আমাদের সময় ছবি করার জন্য চিত্রকার আনা হতো, আর আমরা বসে থাকতাম। চিত্রকার আমাদের চিত্র তুলি দিয়ে ক্যানভাসে তুলতো। আর এখনকার যুগে ওই 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 তোমার ওই যন্ত্র, আরে ওটার নামটা কি? মোবাইল। হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওটা দিয়ে তুলে। আচ্ছা ঠিক আছে বাপু, তোলো তোলো। তুই যখন চাচ্ছ, আমি কি আর না করতে পারি বলো? লোকটা তো ভারী বোকা। আমার মতো ভয়ানক ভূতের সাথে শেষ ওই কুলফি না জুলফি কি একটা বললো, ওটা তুলবে। ওরে তোল। হ্যাঁ হ্যাঁ, এই যে, এই যে মোবাইলের দিকে তাকান। স্মাইল প্লিজ।
হে 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 হে। আজ পর্যন্ত এত সম্মান আমি কারো কাছে পাইনি রে। তোকে তো আমি ঘাড় মোটকে দিব বলেছিলাম, আর তুই কিনা আমার সাথে ছবি তুললি। হে 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 হে। আরে আরে, আপনি কান্না করছেন কেন? এই ছবি আমি 20টা গ্রামে ছেড়ে দিব। মরার আগে এই কাজটা করে যেতে পারলে সবাই আপনার সাথে আমার ছবিখানা দেখবে। আর সবাই কত লাইক কমেন্ট শেয়ার করবে জানেন? কি বলিস রে? এমনও হয় নাকি রে? আরে হয় হয়, আরো কত কি যে হয়, কেন আপনি জানেন না? আরে কি করে জানবো রে পাগলা? আমাদের সময় তো আর এগুলো ছিল না রে। তুই অনেক ভালো রে। তুই আমাকে যে সম্মান দিলি, আমি কিন্তু তোর উপর খুব খুশি। যা যা, তোকে মাফ করে দিলাম। আর তোর ঘাড় মটকাবো না। যা, তুই এবার তোর বাড়ি চলে যা। ঠিক আছে ঠিক আছে, তা না হয় যাব, কিন্তু তার আগে বলো দেখি, তোমার এই হাল হলো কি করে? পর পর পণ্ড বায়ু আর বিচ্ছিরি গন্ধ, ব্যাপারটা কি? আরে আর বলো না ভাইয়া, সে এক লম্বা কাহিনী। তুমি কি শুনতে চাও? আরে বলো বলো, কি তোমার লম্বা কাহিনী? তাহলে শোনো। মরার আগে আমি যখন তোমাদের মতো রক্তে মাংসে মানুষ ছিলাম, তখন আমি খুবই ভোজন রসিক ছিলাম, খুবই পেটু। খাবার ছাড়া কোনো কিছুই বুঝতে পারতাম না। তাই তো মরার পরেও খাবারের লোভ সামলাতে না পেরে প্রতিদিন রাত হলে জমিদার বাড়িতে হামলা দিতাম, তাও আবার চুপি চুপি। তাই নাকি? চুপি চুপি মানে কিভাবে, হ্যাঁ? আরে জমিদার যখন হরেক পদের খাবার নিয়ে খেতে বসতো, আমি তখন সব খাবার সাবার করে দিতাম। কি বলো? হ্যাঁ গো ভাইয়া, শুধু একদিন দুদিন নয়, নিয়ম করে প্রতিদিন খাবার খেতাম। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার পেটের এই হাল হলো কিভাবে? আরে বলছি বলছি। ব্যাপারখানা কি? প্রতিদিন খাবার নিয়ে বসি, কিন্তু খাবার তো আর খেতে পারছি না। খাবারগুলো কোথায় যেন বেরিয়ে যাচ্ছে। না, এর তো একটা বিহিত করতে হয়। দাঁড়া, আজ খাবারে জোলাপ মিশিয়ে রাখবো, তারপর দেখবো কার পেছন দিয়ে ছুটে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাজিব পরাণ। বুঝবে ঠেলা, কত ধানে কত চাল, বাবা জাদু। এরপর থেকে আমার পেটে নেই অবস্থা। যাই বলো ভাইয়া, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। দেখো তো তোমার চেহারাখানা কেমন নেতিয়ে গেছো, কেমন জানি শুকিয়ে কিসমিস হয়ে গেছো। আর কি বিচ্ছিরি গন্ধ আসছে গো তোমার গা থেকে, পেট গড়িয়ে আসছে। আরে ধুর ধুর, এসব তো ভূতেদের সৌন্দর্য, ভূতের আবার রূপ। হা 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 হা। আরে ভাইয়া, তা না হয় ঠিক আছে, কিন্তু নিজের লোভটাকেও তো একটু সামাল দিতে হয় নাকি? এই যে দেখো, লোভে পড়ে খাবার চুরি করে খাওয়ায় কি হাল হলো তোমার। বেশি লোভের কারণে পেটের কি সমস্যাটাই না হলো বলো? তা লোভ করে কি খেয়েছিলে? আরে কি আর খাবো, এ ছিলাম ওই ওই তোমার মুরগির দো পেঁয়াজা, বেগুনের চপ, আর কচি বাটার মাংস। ও হ্যাঁ, আর ছিল কচু শাক। হেভি টেস্ট হয়েছিল মাইরি, মুখে এখনো লেগে আছে। ব্যাস, এতেই এই অবস্থা? আরে এটা কি এমনি এমনি হয়েছে নাকি? ওই 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 বেটা বজ্জাত জমিদার খাবারে জোলাপ মিশিয়ে রেখেছিল, তাই তো আমার এই অবস্থা। তা না হলে এতদিন খেয়ে এসেছি, তাতে কোনো সমস্যা হয়নি, এখন কেন হবে? ভাই, কিছু একটা ব্যবস্থা করো, এভাবে তো আর থাকতে পারছি না। মনে হয় এখনই বের হয়ে যাবে। ভাইয়া, একটাই সমাধান আছে। কি সেটা? একটু তাড়াতাড়ি বলো না।
বনজুই। বনজুই? হ্যাঁ, বনজুইর সাথে কাঁচা হলুদ মিশিয়ে রস করে খেলে তোমার পেটের গোলমাল ঠিক হয়ে যাবে। আরে দূর, এটা আমার খাবারের মতো কিছু হলো নাকি? দূর দূর। আরে খেয়েই দেখো না, আরাম পাবে। আমার কবিরাজি ঔষধ কখনো বিফল হয় না। তোমার পেটের কথা শুনতে শুনতে সকাল হয়ে গেল। এখন তো বাড়ি ফিরতে হবে। তুমি ওষুধটা খেও কিন্তু। হ্যাঁ, খাবো। এই পেট খারাপের কথাটা আমি কখনো ভুলবো না। আজ থেকে আর খাবার চুরি করে খাবো না। বাহ, ভূত হয়েও ভালো হয়ে গেলে দেখছি। যাক, পেট ভালো হলে একদিন আমার বাড়িতে এসো কিন্তু। খুব ভালোভাবে আপ্যায়ন করব। দেখো, আমার বিরক্ত হয়ে খাবারে কিছু মিশিয়ে দিও না যেন। আরে না না, নিমন্ত্রণ দিয়ে অতিথির খাবারে এটা ওটা মেশালে যে আমার পাপ হবে। আচ্ছা, ঠিক আছে, যাও। আর হ্যাঁ, কখনো কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো। আমি সাথে সাথে চলে আসবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।